আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সহবাস করলে কাপড় নাপাক হয়ে যায় কি। বিয়ে আল্লাহ তাআলার হুকুম। বিয়ের পর স্বাভাবিকভাবেই স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক হয়, যেটা আমাদের সমাজে সহবাস হিসেবে সমধিক পরিচিত। এখন প্রশ্ন হলো, স্ত্রীর সাথে সহবাস করার সময় স্বামীর গায়ে যে জামা কাপড় থাকে তাতে নাপাকি না লাগলেও কি জামা কাপড় ধৌত করতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, স্ত্রী সহবাসের কারণে জামা কাপড় নাপাক হয়ে যায় না, বরং কাপড়ে নাপাকি লাগলে তা নাপাক হয় এবং ধৌত করে পবিত্র করে নিতে হয়। অন্যথায় নাপাকি না লাগলে কাপড় নাপাক হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আম্মার, নিশ্চয়ই 5টি কারণে কাপড় ধৌত করতে হয়। 1 নম্বর পায়খানা, 2 নম্বর পেশাব, 3 নম্বর বমি, 4 নম্বর রক্ত, 5 নম্বর বীর্য। সুনানে দারিকুতনি হাদিস নম্বর 458। ফিকহের গ্রন্থগুলোতে রয়েছে যে নিশ্চয়ই যেসব জিনিস মানুষের শরীর থেকে বের হলে অজু অথবা গোসল ওয়াজিব হয়ে যায় তা নাপাক, যেমন পেশাব, পায়খানা, ওয়াদি, মজি, বীর্য, হায়েজ এবং নেফাসের রক্ত। সুতরাং আমরা জানতে পারলাম, স্বামী স্ত্রী সহবাসের কারণে জামা কাপড় নাপাক হয়ে যায় না, বরং কাপড়ে নাপাকি লাগলে তা নাপাক হয় এবং ধৌত করে পবিত্র করে নিতে হয়। অন্যথায় নাপাকি না লাগলে কাপড় নাপাক হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন।